আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এ তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তৃতীয় ক্লাসে আমরা দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু ক্লাসগুলো আমরা ছোট ছোটই রাখি, বড় ক্লাস রাখলে তোমরা সবাই বোর হয়ে যাও, যার কারণে তোমাদের চাহিদা অনুযায়ী আমি এই ক্লাসগুলো ছোট রাখি। কারণ আমার ইচ্ছা ছিল আমি লং টাইম ক্লাসগুলো নিয়ে শেষ করে ফেলবো, অর্থাৎ একটা চ্যাপ্টার 2টা বা 3টা ক্লাসে শেষ করে দেব। কিন্তু তোমরা এত দীর্ঘ ক্লাস করো না, এটা একটা তোমাদের ব্যর্থতা আমি মনে করি। যার কারণে তোমাদের সুবিধার জন্যই আমি ছোট ছোট অল্প ডিউরেশনের ক্লাসগুলো নিই। তো আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। হ্যাঁ, কি দেওয়া আছে দেখো, বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং। তাহলে ভেরিয়েবল কস্টিং অনুসারে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে। এখানে দুইটা ইয়ার দেওয়া আছে, ইয়ার 1 ইয়ার 2 দুইটা দেওয়া আছে, সমস্যা নাই। আমরা অঙ্ক করার সময় ইয়ার 1 এবং ইয়ার 2 দুইটা আলাদা আলাদা করে দেখব। তো আমাদের ডেটাগুলো আগে কি আছে সেটা দেখতে হবে। বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং, ইয়ার 1 এ নীল দেওয়া আছে মানে 0, ইয়ার 2 তে দেওয়া আছে 40,000। বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ বিগিনিং ইনভেন্টরি কত দেওয়া আছে, ইয়ার 1 এ এটা নীল দেওয়া আছে, ইয়ার 2 তে দেওয়া আছে 58,000। ওকে, এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং, তাহলে ভেরিয়েবল কস্টিং এ ইয়ার 1 এ দেওয়া আছে 40,000, ইয়ার 2 তে নীল। এন্ডিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, ইয়ার 1 এ 58,000, ইয়ার 2 তে নীল। প্রফিট অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং, ইয়ার 1 এ 50,000, ইয়ার 2 তেও 50,000। ওকে, প্রফিট অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, ইয়ার 1 এ হলো 68,000 আর ইয়ার 2 তে হলো 32,000। ওকে, কি করতে বলছে, প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা এতক্ষণ ডেটা পড়তে পড়তে আমরা অলরেডি বুঝে ফেলছি যে এটা আসলে কি চাইতে পারে, কারণ অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং এর প্রফিটের পার্থক্য যত টাকা হবে, আর অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর ইনভেন্টরির পার্থক্যটাও তত টাকা হবে। আর এই জিনিসগুলো একসাথে দেখানোর জন্যই আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব এইভাবে, অ্যাকাউন্ট টাইটেল, তারপরে অ্যামাউন্টের জন্য ঘর কাটবো। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা ইয়ার দেওয়া আছে এই জন্য ইয়ার 1 ইয়ার 2 দিয়ে টাকা দিব। হ্যাঁ, প্রথমে চেঞ্জ ইন প্রফিট দেখাবো। কি দেখাবো, প্রফিট, এই যে দুইটা প্রফিট যে রয়েছে এই দুইটা প্রফিটের চেঞ্জ দেখাবো। তো কোনটা আগে লিখবো, লিখবো সবসময় অ্যাবজর্পশনটা আগে লিখবো, হ্যাঁ ভেরিয়েবলটা পরে লিখবো, অ্যাবজর্পশন কস্টিং এরটা আগে লিখবো। তাহলে প্রফিট অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং কত আছে, 68,000 ইয়ার 1 এ, তাহলে ইয়ার 1 এ 68,000 লিখবো। আর ইয়ার 2 তে কত আছে 32,000, তাহলে 32,000 ইয়ার 2 তে লিখবো। এরপর প্রফিট অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং, এটা পোস্টিং দিব। হ্যাঁ, এখানে ইয়ার 1 এ কত আছে 50,000, ইয়ার 2 তেও 50,000 দেওয়া আছে। ওকে, তাহলে এইবার এই দুটার পার্থক্য বের করব, ডিফারেন্স বের করব। তো ডিফারেন্স কিভাবে বের করব, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করব। তাহলে এই দেখো 68,000 থেকে 50,000 মাইনাস করলে কত হবে 18,000। এরপর দেখো এটা 32,000 থেকে 50,000 মাইনাস করলে কত হবে মাইনাস 18,000, কত হবে মাইনাস 18,000। ওকে, এটা আমার চেঞ্জ ইন প্রফিট গেল। এবার আমাদের চেঞ্জ ইন ইনভেন্টরি বের করতে হবে। তো চেঞ্জ ইন ইনভেন্টরি বের করার জন্য আমাদের প্রত্যেকটা ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি মাইনাস করে আগে রেজাল্টটা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, অ্যাবজর্পশন কস্টিং এর এন্ডিং ইনভেন্টরি কত আছে 58,000 আর বিগিনিং ইনভেন্টরি কত আছে 0, নীল মানে 0। তাহলে দেখো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এই যে 58,000 মাইনাস 0 সমান কত হবে 58,000, এটা কিন্তু ইয়ার 1 এ। এরপর দেখো ইয়ার 2 তে কত আছে 0 আছে অ্যাবজর্পশন কস্টিং এন্ডিং ইনভেন্টরি, আবার বিগিনিং ইনভেন্টরি কত দেওয়া আছে 58,000। তাহলে 0 থেকে 58,000 মাইনাস করলে মাইনাস 58,000। তো আমরা জানি অ্যাকাউন্টিং এর ভাষায় কোনো কিছু মাইনাসে লিখলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, তাই না, ফার্স্ট ব্র্যাকেটে দিলেই সেটা মাইনাস হয়ে যায়। তাহলে দেখো ইয়ার 1 এ কিন্তু 58,000 কিভাবে হলো, আবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটু বোঝার চেষ্টা করো যে এই যে এন্ডিং থেকে বিগিনিংটা মাইনাস করব। তো আমি প্রথমে ইয়ার 1টা দেখি আগে। ইয়ার 1 এ দেখো এন্ডিং কত আছে 58,000 আর বিগিনিং দেওয়া আছে 0, তাহলে 58 থেকে 0 মাইনাস করলে 58ই হবে। এরপরে ইয়ার 2 তে দেখো এন্ডিং দেওয়া আছে 0, বিগিনিং দেওয়া আছে 58, তাহলে 0 থেকে 58 মাইনাস করলে তাহলে মাইনাস 58 হবে, এখানে মাইনাস 58 লিখে দিছি। এরপর ভেরিয়েবল কস্টিং এর
দেখব ভেরিয়েবল কস্টিংয়ে এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করব, তাহলে 40 থেকে 0 মাইনাস করব। হ্যাঁ, তাহলে কত হবে? 40 হবে ইয়ার ওয়ানে। এরপরে এটা 0 থেকে 40 মাইনাস করব, তাহলে কত হবে? -40 হবে। খেয়াল করে দেখো, এখন এই যে আমাদের কি করতে হবে, এই 58 থেকে 40 মাইনাস করতে হবে, কত হবে? 18,000। এখানে -58 থেকে -40, তাহলে এইখানে একটা জিনিস তোমরা ভুল করে বসো, যে এখানে ক্যালকুলেটরটা অবশ্যই একটু এইরকমভাবে ইউজ করার চেষ্টা করবা। দেখো এখানে অনেকেই ভুল করো, আমি একটু ক্যালকুলেটরটা তোমাদের দেখাই দিই কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটরটা একটু দেখি, একটু সময় দাও। হ্যাঁ, দেখো আমার সূত্র হলো প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস, তাহলে প্রথমটা মাইনাস করব। হ্যাঁ, কি করব? প্রথমটা -58 আছে, তাহলে -58 উঠাবো। এখানে দ্বিতীয়টা মাইনাস করব, তাইলে মাইনাস, আর যেহেতু মাইনাস আছে আর একটা, ওইটা 40,000ও কিন্তু মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তখন কিন্তু এটা এই 58,000-এর সাথে 40,000 কি করতে হবে? প্লাস করতে হবে। প্লাস করলে -18,000 হবে। ঠিক আছে, এই -18,000 আমি আবারও বলি, যেহেতু প্রথমটা -58, দ্বিতীয়টা -40, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করব। দেখো এটা অলরেডি মাইনাস আছে, আর একটা মাইনাস আসলো আমার সূত্রে, তখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই 40-এর আগে প্লাস হবে, আর 58-এর আগে মাইনাসই থাকবে, তাহলে 58 থেকে 40 অ্যাডজাস্ট করলে -18 হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই ক্যালকুলেশনটা অনেকেই ভুল করো এবং বুঝতে পারো না। হ্যাঁ, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়, যে তোমরা অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিংয়ে তোমার ইনকাম স্টেটমেন্ট করতে পারছো, কিন্তু অনেক সময় দ্বিতীয় নাম্বার কোশ্চেনে, মানে 2 নাম্বার কোশ্চেনে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট চেয়ে বসে, তখন এইভাবে করে দিবা। ঠিক আছে, তো এটা কিন্তু একটা নতুন টপিক শিখলা। নতুন টপিক হলেও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ সি পার্টে যখন ম্যাথগুলো আসবে তখন এটা মাস্ট বি যাবে, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মাস্ট বি যাবে। তো এই গেল 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপরেও কারো কোনো অসুবিধা থাকলে বা বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা আমাকে ফেসবুক বা ইয়াতে আমাদের আদার্স যে ইয়াগুলো থাকবে, আমার সব ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকে। হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিভাবে কন্ট্যাক্ট করতে পারবা সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানেও তোমরা চাইলে সরাসরি করে নিতে পারবা। 4 নম্বর অঙ্কটা একটু দেখব, এটা লিফো এবং ফিপো মেথডের একটা অঙ্ক, অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিংয়ে। এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যদিও এটা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু এখন তোমাদের কিন্তু একটু চিন্তার বিষয়, কারণ লাস্ট কয়েকটা ইয়ারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হুবাহুব চলে আসতো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারতো তাহলে কমন পড়ে যেত, 100% কমন পড়তো। কিন্তু এখন কিন্তু রিপিট করে না, কোশ্চেনগুলো খুব একটা রিপিট করে না। বাট রিপিট না করলেও কেমন করে জানো, কোশ্চেনগুলো মানে একটা ধাঁচে রেখে অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দেয় বা হালকা একটু পরিবর্তন করে দেয়, যার জন্য তোমাকে অবশ্যই বেসিকটা কমপ্লিট করতে হবে, বেসিকটা ভালো করতে হবে। এই জন্যই আমি অঙ্কগুলোকে একটু ডিটেলস বোঝাই এবং অল্প সময়ে মানে আমার ক্লাসে অল্প 1-2টা ম্যাথ বোঝানোর চেষ্টা করি, যে যার কারণে ডিটেলস হয়ে যায়। আর এটা তোমাদের জন্য খুব বেশি সময় উপযোগী চাহিদা, বুঝতে পারছো? কারণ এখন তো রিপিট কোশ্চেন খুব কম আসে, তার মানে তোমার রিপিটেড কোশ্চেনগুলোই খুব বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওই কোশ্চেনগুলো যদি তুমি বেসিক সহ জানতে পারো তাহলে কোশ্চেন যেভাবে ঘুরাই ফেরাই দেখ তুমি পারবা। হ্যাঁ, তো দেখো এটা কি বলছে, দ্য অরিন কোম্পানি সেলস ইটস রেজর @টাকা 3 পার ইউনিট। তাহলে রেজর, অরিন কোম্পানির এর প্রোডাক্ট কি? রেজর। ঠিক আছে, 3 টাকা পার ইউনিটে সেল করে। আচ্ছা, দ্য কোম্পানি ইউজেস ফিফো অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম। তাহলে ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথম যেটা আসবে সেটা প্রথমে আউট করে দিতে হবে। ঠিক আছে, এ নিউ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেশন রেট ইজ computed each year by dividing the actual fixed manufacturing overhead cost by an actual production unit। তাহলে actual production ইউনিটের সাথে actual fixed manufacturing ওভারহেডগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, দ্য ফলোয়িং ডেটা রিলেটেড টু
ইটস ফার্স্ট 2 ইয়ার্স অফ অপারেশন। তাহলে প্রথম 2 বছরের ডেটা দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে? প্রথমে সেলস দেওয়া আছে, ফার্স্ট ইয়ারে কত দেওয়া আছে? 1000 ইউনিট, সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 1200 ইউনিটস। প্রোডাকশন দেওয়া আছে ফার্স্ট ইয়ারে 1400 ইউনিট, আর সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 1000 ইউনিট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 700 টাকা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 500 টাকা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে ফার্স্ট ইয়ারে 700, সেকেন্ড ইয়ারে 700। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টগুলো সবসময় ফিক্সড থাকে, এই জন্যই দুইটা বছরেই কি একই রয়েছে, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেওয়া আছে ফার্স্ট ইয়ারে 1000 টাকা, সেকেন্ড ইয়ারে 1200 টাকা, ঠিক আছে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ফার্স্ট ইয়ারে 400, সেকেন্ড ইয়ারে 400। দেখছো, ফিক্সড কিন্তু চেঞ্জ হয় না, ফিক্সড যে সব বছরে একই হবে, ঠিক আছে। কি বলছে? প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর ইচ অফ দি ইয়ার্স আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তাহলে দুইটা মেথডেই ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ডিফারেন্স in the operating income for each year resulting from the uses of absorption costing and variable costing। তার মানে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে, ঠিক আছে। কি করতে বলছে? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে এটা। আর 2 নাম্বারটা বলছে কি ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে 2 নাম্বারটা। ওকে, 2 নাম্বারটা ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখে নিই। কি দেওয়া আছে? ভেরিয়েবল, প্রথমে কিছু একটা ওয়ার্কিং করে নিব। ওয়ার্কিংগুলো কিভাবে করব? যে এই যে আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ফার্স্ট ইয়ারে 700 টাকা, এর প্রোডাকশন কত? 1400 ইউনিট, অর্থাৎ 1400 ইউনিট। 700 টাকা খরচ হয়েছে 1400 ইউনিট তৈরি করতে। তাহলে 1 ইউনিট তৈরি করতে কত খরচ হয়েছে এটা বের করে নিব। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কিভাবে বের করব? এই ফার্স্ট ইয়ারের জন্য 700 ভাগ 1400 সমান কত হবে? 0.50। আর দ্বিতীয়তে কত আছে? 500 ভাগ 1000 সমান কত হবে? 0.50। এরপরে কি আছে? অ্যাবজর্পশন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তো অ্যাবজর্পশন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কিভাবে বের করব? ভেরিয়েবলের সাথে ফিক্সড যোগ করব। এই যে ফিক্সড যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেটা যোগ করব। হ্যাঁ, তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কার সাথে করতে হবে? অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে। প্রশ্নে কিন্তু বলেই দিছে, ঠিক আছে, এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিটের সাথে। তাহলে এই 700 টাকাকে ভাগ করব 1400 ইউনিট দিয়ে, তাহলে কত হবে? 50 পয়সা। আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এই 700কে 1400 ভাগ করলে 50 পয়সা। তাহলে দেখো অ্যাবজর্পশন কস্টিং 700কে 1400 দিয়ে ভাগ প্লাস 700কে 1400 দিয়ে ভাগ। এই 700 কোনটা? এটা হলো ফিক্সড, এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা রয়েছে সেটা, ঠিক আছে। তাহলে 50 পয়সা আর 50 পয়সা যোগ করলে 1 টাকা হবে। এরপরে ইয়ার 2তে দেখো কত আছে? 500কে 1000 দিয়ে ভাগ আর হলো এই 700কে 1000 দিয়ে ভাগ। তাহলে কত হবে? 500কে 1000 দিয়ে ভাগ করলে 50 পয়সা, 700কে 1000 দিয়ে ভাগ করলে 70 পয়সা সমান কত হবে? 1.20, ঠিক আছে। এটা হলো আমার অ্যাবজর্পশন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এরপরে ইনভেন্টরি ক্যালকুলেটেড করতে হবে, যেহেতু এটা ফিপো মেথডে, ঠিক আছে। তাহলে ইনভেন্টরি ক্যালকুলেটেড কিভাবে করব সেটা একটু দেখে নিই। ইনভেন্টরি ক্যালকুলেটেড, তাহলে ইন্ডিং থেকে ইন্ডিং আর বিগিনিং এই দুইটা আমরা করে নিব। ইয়ার 1-এ দেখো, ইয়ার 1-এ কি দেওয়া আছে আমার? ইন্ডিং কত হবে? দেখো ইয়ার 1-এ 1400 ইউনিট প্রডিউস করা হয়েছে, সেল করা হয়েছে 1000 ইউনিট। তাহলে প্রডিউস থেকে সেলস মাইনাস করলে যেটা থাকবে সেটাই হলো ইন্ডিং, ঠিক আছে। ইয়ার 1-এ ইন্ডিং বের হবে 400 ইউনিট। বাট ইয়ার 1-এ কিন্তু বিগিনিং নাই, বিগিনিং ছিল, এখানে বিগিনিং নাই। হ্যাঁ, বিগিনিং কোশ্চেনে নাই। তাহলে এটাই। এখন দ্বিতীয় বছরে দেখো, প্রথম বছরে ইন্ডিং যেটা, পরের বছরে সেটা বিগিনিং হয়ে যাবে। হ্যাঁ, তাইলে বিগিনিং কিন্তু এই 400 ইউনিট পরের বছরে গেল। আর ইন্ডিং কত হবে? তাইলে দেখো ইন্ডিং কত হবে? এই যে বিগিনিং কত? 400 আর প্রডিউস করছে 1000, তাইলে টোটাল কত হলো? 1400। 1400-র মধ্যে 1200 সেল করছে, তাহলে ইন্ডিং কত হবে? খেয়াল করে দেখো, এই 1000-এর সাথে এই যে দেখো
প্রোডাকশনের সাথে বিগিনিংটা যোগ করা হয়েছে আর সেলটা মাইনাস করে ইন্ডিং বের করা হয়েছে। আসলে কি বুঝতে পারছো? আমি আবারও বলি যে আগের বছরের ইন্ডিং, পরের বছরের বিগিনিং। তাহলে পরের বছরের বিগিনিং মানে কি 400 হাতে রয়ে গেল বিগিনিং, আরও প্রডিউস করা হয়েছে 1000। তাহলে 400 আর 1000 কত হবে? 1400। এর মধ্যে থেকে সেল করছি আমি কত? 1200। তাইলে হাতে রয়েছে কত? 200। এইটা হলো ইন্ডিং ইনভেন্টরি 200। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? ভেরিয়েবল কস্টিং মেথডে আগে ইনকাম স্টেটমেন্ট করব, তারপরে অ্যাবজর্পশন কস্টিং মেথডে। তাহলে ভেরিয়েবল কস্টিং মেথডে প্রথমে সেলস রেভিনিউ করে নিব। সেলস রেভিনিউ কত আছে? 3 টাকা পার ইউনিট। প্রথমে সেলস করছি ইয়ার 1 এ 1000, ইয়ার 2 তে হলো 1200। দুইটা ইয়ারের জন্য আমরা কলাম কাটবো। তাহলে 1000 গুণন 3 সমান 3000, 1200 গুণন 3 সমান 3600। এরপর বিগিনিং ইনভেন্টরি করব। বিগিনিং ইনভেন্টরি ইয়ার 1 এ আছে? না, ইয়ার 1 এ নাই। তাহলে ইয়ার 1 এ নীল, বাট ইয়ার 2 তে কত বের হলো? ইয়ার 2 তে বের হলো এই যে 400 ইউনিট। তাহলে 400 কে এটার ভেরিয়েবল কস্টিং পার ইউনিট, ঠিক আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত টাকা? ইয়ার 2 তে কত ছিল? 50 পয়সা। তাহলে 400 গুণন 50 পয়সা সমান হবে 200। এরপর অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ইয়ার 1 এ কত আছে? 1400 গুণন এখানে কত? 50 পয়সা করে। তাহলে 1400 গুণন 50 পয়সা সমান 700, ঠিক আছে। আর ইয়ার 2 তে আছে 1400 গুণন ইয়ার 2 তে কত আছে? 1000। 1000 গুণন 50 পয়সা সমান কত হবে? 500। তাহলে এইখানে দেখো 200 আর 500 যোগ করলে 700 হবে, এখানে 0 আর 700 যোগ করলে 700 হবে। এখান থেকে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। তো ফার্স্ট ইয়ারে ইন্ডিং ইনভেন্টরি কত বের হলো? 400। 400 রেট কত? 50 পয়সা করে। তাহলে 400 গুণন 50 সমান কত হবে? 200। আর ইন্ডিং সেকেন্ড ইয়ারে ইন্ডিং কত বের হলো? 200। 200 রেট কত? 50 পয়সা করে। তাহলে 200 গুণন 100 50 পয়সা সমান 100 হবে। তাহলে এই 700 থেকে 200 মাইনাস করলে 500, আর এখানে দেখো 700 থেকে 100 মাইনাস করলে 600। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড বের হলো 500 আর 600, ঠিক আছে। এখন গ্রস কন্ট্রিবিউশন বের করব। গ্রস কন্ট্রিবিউশন কিভাবে বের করব? সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড মাইনাস করব। তাহলে সেলস কত? 3000 আর ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড কত? 500। তাহলে 3000 থেকে 500 মাইনাস করলে 2500। এরপরে 3600 থেকে 600 মাইনাস করলে 3000। এখান থেকে লেস করতে হবে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যেটা দেওয়া আছে ফার্স্ট ইয়ারে কত দেওয়া আছে? 1000, সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 1200। তাহলে এটা মাইনাস করে দেব। 1000 থেকে 1500 থেকে 2500 থেকে 1000 মাইনাস করলে 1500, আর 3000 থেকে 1200 মাইনাস করলে 1800 টাকা। তাহলে এটা নেট কন্ট্রিবিউশন। নেট কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্টগুলো মাইনাস করব। ফিক্সড কস্ট কি কি আছে? এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 700 ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে আছে 700। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে ফার্স্ট ইয়ারে 400, সেকেন্ড ইয়ারে 400, ঠিক আছে। এগুলো মাইনাস করে দেবো। তাহলে এই দুটা যোগ হলো কত? 1100 টাকা। তাহলে এই 1500 থেকে 1100 মাইনাস করলে আমার নেট ইনকাম বের হবে, ঠিক আছে। নেট কন্ট্রিবিউশনকে ডি ধরছি আর ফিক্সড কস্টকে এফ ই ধরছি, এই জন্য ডি থেকে ই মাইনাস করে এফ বের করছি নেট ইনকাম। তাহলে 1500 থেকে 1100 মাইনাস করলে 400 নেট ইনকাম, 1200 থেকে 1800 থেকে 1100 মাইনাস করলে 700 নেট ইনকাম। ওকে, এটা গেল আমার ভেরিয়েবল কস্টিং মেথডে। এরপরে অ্যাবজর্পশন কস্টিং মেথডে সেলস অ্যাজ ইউজুয়াল ওইভাবে বের করবো 3000 আর 3600। বিগিনিং ইনভেন্টরি রেট কত আসলো? অ্যাবজর্পশন কস্টিং এ দেখো রেট কত আসলো? 1 টাকা করে ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারে আসলো 1 টাকা 12 পয়সা, 1 টাকা 20 পয়সা। তাহলে বিগিনিং ইনভেন্টরি ফার্স্ট ইয়ারে নেই, আছে না? তাহলে ফার্স্ট ইয়ারে যেহেতু নেই, সেকেন্ড ইয়ারে আছে 1 টাকা এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই জিনিসটা অনেকে কনফিউজ করে, এখানে অনেক ভুল হয়ে যায়। এই বিগিনিং ইনভেন্টরিটা কিন্তু এটা ফার্স্ট ইয়ারের, হ্যাঁ, এই 400 এটা কিন্তু ফার্স্ট ইয়ারের। তাহলে ফার্স্ট ইয়ারে যে রেটে খরচ হয়েছে সেই রেটই ধরতে হবে, হ্যাঁ, সেই রেটে ধরে নিতে হবে। তাহলে ফার্স্ট ইয়ারের রেট ছিল 1 টাকা করে, এই জন্য 1 টাকা ধরছি, ঠিক আছে। তাহলে 400 গুণন 1 টাকা সমান 400 টাকা হবে। এরপরে ম্যানুফ্যাকচারিং কস্ট কত আছে? 1400 ফার্স্ট ইয়ারে, 1400 1 টাকা রেটে 1400, আর সেকেন্ড ইয়ারে 1000 ইউনিট 1 টাকা 20 পয়সা রেটে, তাহলে কত হবে? 1200। দুটোটা যোগ করলে 1400 হবে। এটা ইন্ডিংটা মাইনাস করতে হবে। তাহলে ফার্স্ট ইয়ারে ইন্ডিং হলো
400 1 টাকা রেটে, আর সেকেন্ড ইয়ারের এন্ডিং হলো 200, এটা হলো 1 টাকা 20 পয়সা রেটে। ঠিক আছে, এটা করে নিলাম। তাহলে কস্ট অফ গুড সোল্ড 1000 আর 1360 বের হলো। এইবার কি করব, সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড মাইনাস করলে গ্রস মার্জিন বের হবে, এটা করে নিব। এরপর ভেরিয়েবল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ভেরিয়েবল আছে 1000 আর 1200, ফিক্সড আছে 400 আর 400। ঠিক আছে, তাইলে এটা যোগ করলে 1400 আর 1600 হলো। ঠিক আছে, তাহলে 2000 থেকে 1400 মাইনাস করলে 600 নেট ইনকাম, এখানে 2240 থেকে 1600 মাইনাস করলে 640 নেট ইনকাম। এবার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ইয়ার 1 ইয়ার 2 প্রথমে চেঞ্জ ইন প্রফিট দেখাইতে হবে। তাহলে চেঞ্জ ইন প্রফিট অ্যাবজর্পশন কস্টিং এ কত, 600 টাকা আছে, আর ভেরিয়েবল কস্টিং এ কত, 400 টাকা আছে। ইয়ার 2 তে অ্যাবজর্পশন কস্টিং এ কত আছে, 640 টাকা আছে, আর ভেরিয়েবল কস্টিং এ 700 আছে। তাইলে 600 থেকে 400 মাইনাস করলে 200, 640 থেকে 700 মাইনাস করলে -60। ঠিক আছে, এটা চেঞ্জ ইন ইনকাম। এরপরে হলো কি, এরপরে চেঞ্জ ইন ইনভেন্টরি বের করতে হবে। তাহলে এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করতে হবে, এন্ডিং থেকে বিগিনিং মাইনাস করতে হবে, দুইটারই একই কাজ, এন্ডিং থেকে বিগিনিং। তাহলে প্রথমটার এন্ডিং আছে 400 বাট বিগিনিং নাই। ঠিক আছে, তাহলে 400 থেকে 0 মাইনাস করলে 400 হবে। দ্বিতীয়টার এন্ডিং আছে 240 আর বিগিনিং আছে 400, 240 থেকে 400 মাইনাস করলে -160 হবে। হ্যাঁ, এরপরে ভেরিয়েবল কস্টিংয়ে প্রথমটার এন্ডিং আছে 200, বিগিনিং নাই, তাহলে 200 থেকে 0 মাইনাস করলে 200, আর দ্বিতীয়টার এন্ডিং আছে 100, বিগিনিং আছে 200, তাহলে 100 থেকে 200 মাইনাস করলে এটা -200 হবে। কত হবে, -100 হবে, এখানে ভুল করছে, -100 হবে। ওকে, তাহলে এই 200 থেকে 100 মাইনাস করলে কত হবে, 200। এখানে কত হয়েছে, চেঞ্জ ইন প্রফিট 200 মিলে গেছে। এবার দেখো 160 থেকে -160 মাইনাস করতে হবে। তাহলে এইটাও মাইনাস, ওই যেভাবে দেখাইলাম অ্যাজ ইউজুয়াল। তাহলে কিভাবে দেখবা একটু খেয়াল করে দেখো। কি করতে হবে, প্রথমে কি দেওয়া আছে একটু দেখে নিই আমরা। হ্যাঁ, এইভাবে কত, 160 আর -160 আর -100। তাহলে প্রথমে -160, তারপরে মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে 100, তাহলে সমান কত হবে, -60। হ্যাঁ, এভাবে করতে হবে। তাহলে এইটাও কিন্তু -60 হয়ে গেল। তাহলে এটা -60, ওটা -60 মিলে গেল। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো করতে হয়। তো আশা রাখি তোমরা ক্লাসটাকে এনজয় করেছো এবং বুঝতে পারছো। তারপরেও কারো কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।